আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, যেখান থেকে আপনারা দেখছেন এনটিভির পর্দায় এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতে আপনাদের জন্য রয়েছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال
صدق الله العظيم. দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় আজকেও বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বিষয় অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যা শরিয়াতের ভিতরে নির্ধারিত আছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেম দ্বীনকে আমন্ত্রণ করে এনেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরও রয়েছেন আর একজন বিজ্ঞ আলেম দ্বীন, জনাব মাওলানা রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, হুকুকুল ইবাদ, বান্দার হক সমূহ, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। হক হচ্ছে দুটো, একটা হলো হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক যে বাণীগুলি বলেছেন, যে কথাগুলি তার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা শুনবো আমাদের মেহমানদের কাছ থেকে। আমি প্রথমে যাচ্ছি রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনার কাছে। যে হুকুকুল ইবাদ, আপনি নামের সাথেই বুঝতে পারছেন যে আমরা কোন বিষয়টি দর্শকদের জন্য আলোচনা পেশ করতে চাই। আমাদের ভিতরে যে হক্কুল ইবাদের ক্ষেত্রে যে ত্রুটি আছে, আমাদের ভিতরে যে গাফলতি আছে এবং গুরুত্বহীনতাও আছে, আমরা এটাকে মূল্যায়নই করি না। জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের অনেকেই এ ব্যাপারে গাফিল, উদাসীন এবং গুরুত্বহীন। জি, অতএব বিষয়টি, সুন্দর বিষয়টি চয়ন করার জন্য এনটিভি পরিবার এবং আপনাকেও সাধুবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি কনসার্ন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হক, সেগুলোকে একদম দারুণ উদার করে দিয়েছেন। কেউ যদি আল্লাহর হক নষ্ট করতে 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 করতে, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, কতটা পরিমাপ হিসাবে নবীজি হাদিসে উল্লেখ করে দিয়েছেন, এবং সেটিও আল্লাহর ভাষা। হাদিসে কুদসি বলা হচ্ছে, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আমার হক নষ্ট করে, অপরাধ করে, গুনাহ করে, জিনা, ব্যভিচার, চুরি, চামারি ইত্যাদি করে যদি তোমার গুনাহ জমিন থেকে আকাশিও ট্যাক লাগে, তারপরে যদি বলো আল্লাহ ভুল করছি, ক্ষমা চাই, সাথে সাথে আমি ক্ষমা করে দেব। কিন্তু বান্দার হক এমন এক জটিল বিষয় যে কোনো মানুষ যদি আল্লাহর রাহে গিয়ে নিজের জানটা উৎসর্গ করে দেয়, জানটাই দিয়ে দিল, শহীদ হয়ে গেল, তবু বান্দার হক ক্ষমা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর সহিহ হাদিস উল্লেখ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাই ইল্লা দাইন, শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু বান্দার হক মাফ করা হবে না। অতএব বান্দার হক সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমরা আসি কোরআনের আয়াত এবং হাদিস সহ আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিজ রাইট, আল্লাহর হক উল্লেখ করলেন। এরপরে দেখেন কতগুলো শব্দ আমি তেলাওয়াত করেছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে বলতে বলতে প্রায় 9-10টা বান্দার যে ক্রাইটেরিয়া রয়েছে, পর্যায়ে রয়েছে, উল্লেখ করলেন। সবগুলোই তো বান্দার হক। পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, অনাত্মীয়ের হক, এতিম, মিসকিন, কাঙ্গাল, নিঃস্ব, ফকির, অভাবী হক যেগুলো, সেই হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুণ গুরুত্ব দিলেন। বান্দার হক এমন এক জিনিস যে বান্দার হক কেউ যদি সুন্দর করে আদায় করে, তাহলে বান্দা খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যান। বান্দার প্রতি কেউ যদি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। মান লা ইয়ারহাম লা ইরহাম। আপনি জানেন, বনি ইসরাইলের এক দুশ্চরিত্রা মহিলা ছিল, এবং সে তার অপকর্মেই বেরিয়েছে। তৃষ্ণার্ত কুকুর যখন তার পথ রোধ করেছে, অবশেষে সে বুঝেছে কুকুর আমাকে কামড় দেওয়ার জন্য নয়, আমার কাছে কিছু চাচ্ছে। তার সাথে একটু আড়ালে জঙ্গলে গিয়ে দেখে যে এখানে একটা কুয়া আছে।
কুকুর তৃষ্ণা তার জিহ্বা বেরিয়ে গেছে। তখন ওই মহিলা দয়া লেগেছে তার প্রতি। তখন তার কাছে কিছুই ছিল না, না রশি আছে না বালতি আছে। তখন সে তার জুতাটাকে বানালো বালতি, আর তার ওড়নাটাকে ছিঁড়ে রশি বানিয়ে তাকে তুলে পানি পান করালো। তাহলে এই যে কুকুর পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তার প্রতি আদম সমাজের একটা নিকৃষ্ট মহিলা জিনা বেবিচার করে যায়, তার জীবিকা নির্বাহ করে, এই কুকুরের প্রতি একটু দয়া প্রদর্শন করলো, তাকে একটু দয়া দেখালো। রিজাল্ট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবীকে জানিয়ে দিলেন যে এই বেশ্যা মহিলাকে ডেকে বলে দাও, তুমি কুকুরের প্রতি দয়া প্রদর্শন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। অতএব সৃষ্টির যে অধিকার, বান্দার যে অধিকার, এগুলি দুনিয়াতেই গুরুত্বপূর্ণ। আর কিয়ামতের দিন বান্দা যেটার জন্য সবচেয়ে বেশি ধরা খাবে সেটা বান্দার হক নষ্ট করার জন্য। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক মানুষকে মাফ করে দিবেন যাদের আমলের নাই, কিছুই নেই। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ দেখবেন শিরিক করো নাই, হ্যাঁ আমল নাই, আচ্ছা তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ধরা খেয়ে যাবে অনেক মানুষ বান্দার হক নিয়ে। যেমন ধরুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কাঙ্গাল কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, যার সহায় সম্বল দিনার দিরহাম কিছু নেই সেই তো কাঙ্গাল। নবীজি বললেন, না, আমি আখিরাতের কাঙ্গালের ব্যাপারে প্রশ্ন করেছি। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে এত বেশি নেক আমল সহ হাজির হবে যে খুব সহজেই তার জান্নাতে যাওয়া হয়, কিন্তু বিপত্তি ঘটবে এমন সময় বান্দারা আসতে থাকবে, এসে একজন বলবে যে ও আল্লাহ, তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, সে তো আমার অধিকার হরণ করেছিল, সে তো আমার রাইট নষ্ট করেছিল, সে তো আমাকে থাপ্পড় দিয়েছিল, সে তো আমাকে গালি দিয়েছিল, সে তো আমার ভাইকে হত্যা করেছিল। আল্লাহ বলবেন, আমার কাছেও রেজিস্টার আছে, প্রত্যেককে তার তার পাওনা মোতাবেক। কারণ ওই দিনে তো আর অন্য কিছু নাই। ইন কানা লাহু মিনাল হাসানাত ইউখাযু মিনহু ওয়া ইন লাম ইয়াকুন লাহু মিনাল হাসানাত, হ্যাঁ, যদি তার নেক আমল থাকে তাহলে নেক আমল নেওয়া হবে, না থাকলে তার উপর গুনাহ চাপানো হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পাওনা অনুযায়ী নেক আমল দিতে থাকবেন। তা নেক আমলের হিরু ছিল জিরো হয়ে যাবে, আরও পাওনাদার আসবে, তাদের থেকে গুনাহ নিয়ে এখন তার জিরো থেকে গুনার হিরু হবে। পরে তাকে তার কাদের উপরে এই গুনাহগুলো চাপিয়ে জাহান্নামে দেওয়া হবে, শুধু বান্দাদের হক নষ্ট করার কারণে। অতএব আমরা যেন মানুষের হক নষ্ট না করি। হক্কুল ইবাদ। আমি মাওলানা রবিউল ইসলাম সাহেবের কাছে এবার যেতে চাই যে আমরা তো অনেকগুলি কথা শুনলাম যে হক্কুল ইবাদ সম্পর্কে। আপনি স্পেসিফিক হক্কুল ইবাদ কীভাবে আমরা নষ্ট করে থাকি দৈনন্দিন আমাদের কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। আমরা ব্যবসায়ীরা মনে করি যে আমরা ব্যবসা করতেছি, ব্যবসা এত লাভ লস আছে, কিন্তু ব্যবসার মাধ্যমে আমার কর্মের মাধ্যমেও যে হক্কুল ইবাদ নষ্ট হয়, সৃষ্টির হক নষ্ট হয়, এ বিষয়টা আপনি কিভাবে দেখবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। অথবা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলছেন যে ওই হলো প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে আরেকজন নিরাপদে থাকে। তো আমরা প্রতিনিয়ত আমরা গাড়িতে উঠতেছি, বাজারে যাচ্ছি, আমরা সুযোগ পেলে একজন আরেকজনকে বেশি কথা বলতেছি। এই যে একটু বেশি কথা বলার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আমরা যেভাবে আছি প্রত্যেকেই একজন আরেকজনের উপরে জুলুম করতেই আছি। উদাহরণস্বরূপ আমরা টিসিবির মাল নিচ্ছে, আমরা অনেক সময় দেখি, তা আমরা কি করতেছি, একটু লাইনটা ওভারটেক করে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক সময় নেতাকে ধরে আমরা একটু দূরে একটু আগে নেওয়ার চেষ্টা করতেছি। তো এতে যে আরেকজনের হক নষ্ট হইতেছে। আমি যখন বাসে বসতেছি, আমার 2টা সিট, তাহলে এইখানে আমার বসার কারণে আরেকজন ভাই বসতে পারবে কিনা তার দিকে আমরা কিন্তু খেয়াল করতেছি না। এই যে প্রত্যেকটা বিষয় আমাদের দ্বারা হক বান্দার নষ্ট হইতেছে, এই বিষয়ে দেখেন আমাদের অসংখ্য হকই তো আমরা নষ্ট করি। পথের ভিতরে কলার সোলা ফেলাই দেই, পলিথিন ফেলাই। আমি কথা বলবো, আমি আমার স্টুডেন্টদের সিগারেটের মানে পিছনের সাইডটা ফালাই দিই, আগুন সহ ফালাই দিই, অনেকে হঠাৎ করে পাড়া দিয়ে স্যাক খেয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা ঘটে আমাদের সমাজে। প্রত্যেকটা বছর আমরা দেখি যখন বৃষ্টি হয় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য কি সরকার দায়ী নাকি জনগণ দায়ী? আমরা আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে রাস্তায় বের হই, বিকালে অথবা সকালে একটা জুস কিনে দিই, একটা চিপস কিনে দিই, তো এই প্যাকেটটা আমরা বাচ্চার সামনে কি করলাম, রাস্তায় ফেলে দিলাম। আমি আমার এই জেনারেশনকে কি শিখালাম, এটাই নিয়ম। তখন আমার এই জেনারেশন এটাই শিখতেছে। আমি হয়তো ভাবতেছি আমি তো একটা জুসের বোতলেই ফেলেছি, কি বা হবে, কিন্তু আমার মতো এরকম শত শত লোক
এই যে জুসের বোতল, চিপসের প্যাকেট ফেলতেছে, আর এগুলো সব জমা হচ্ছে এই যে নর্দমাতে অথবা ড্রেনে। তো এখানে এইভাবে আমাদের যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে। কিয়ামতের দিন মানুষ হাজির হবে, তার আমলনামা এত পরিমাণ গুনাহ সে নিজেও ভাববে না যে এত গুনাহ কোথা থেকে আসলো। দেখা যাবে কি অজান্তে যে গুনাহগুলো করে ফেলেছে, বান্দার হক নষ্ট করে ফেলেছে। এইভাবে আমরা প্রতিনিয়ত আমরা এরকম করতেছি। এটা তো মনে করেন বান্দার হক, এটার সাথে আমাদের একটা দেশের সম্পৃক্ত। এটা তো আপনি পথের চিত্র বলেন, কিন্তু অফিস আদালতে চাকরি বাকরিতে একজন আরেকজনের প্রতি যে জুলুম করতেছে। তারপর আমি যে শ্রেণীর কথা বললাম, ব্যবসায়ী শ্রেণী, তারা যেভাবে জনগণের প্রতি আমানতের যে খেয়ানত করতেছে জনগণের প্রতি, একজন মানুষ আর একজন মানুষের প্রতি যে মানবতার দিক থাকে, দায়িত্ববোধ থাকে, হকের দিক থাকে, যে আমার প্রতি আমার আর একজনের উপকারের যে হকটা আছে, এই হকগুলি যেটা আয়াত দিয়ে বললেন, সেই বিষয়গুলি আমাদের তো কোথাও মেনটেন করা হয় না। হ্যাঁ, সত্যি কথা বলছেন আপনি। আসলে এগুলো কোথাও মেনটেন করা হচ্ছে না। এই যে রমজান মাসে দ্রব্যমূল্য, আমরা এই রমজান মাসে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিচ্ছি। অনেকে এটা মজুদদার, হাদিসের ভিতরে মজুদদারের ভিতরে কঠোর হুঁশিয়ার আসছে। তো এই মজুদদারদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যারা গরিব মানুষ, তারা এগুলো তাদের আয়ের ভিতরে বা তাদের সাধ্যের মধ্যে কিনে খেতে পারতেছে না। দেখুন আপনি এই হাদিসটা, এই কোরআন শরীফের এই ঘটনাটা আপনিও হয়তো শুনছেন, সূরা নুন আল কলামের মধ্যে, যে এক ব্যক্তি তার ফলের বাগান ছিল। তা সে প্রতি বছর যখন ফল পাড়তো তখন আশপাশের মানুষদেরকে সে ভাগ দিত। তো তার ছেলেরা ভাবতো কি, যে আমার বাবা একটা বোকা মানুষ, আমাদের ফল আমরাই খাবো, আশপাশের মানুষকে কেন সে ভাগ দেয়, দেখি বাবা মারা যাক, আমরা আর দেবো না। তার বাবা যখন মারা যায় তখন সন্তানেরা, কোরআন শরীফের ভিতরে খুব সুন্দর ঘটনাটা আসছে, হ্যাঁ, হ্যাঁ, তারা খুব ভোরবেলা তার চিন্তা করলো আগামীকাল প্রত্যুষে মানুষ ঘুম থেকে জাগরণ হওয়ার আগেই আমরা ফলগুলোকে পেড়ে ফেলবো। তখন তারা খুব প্রত্যুষে গেল সেখানে, তারা বাগানে গিয়ে বাগানের পথ খুঁজে পেল না। প্রথম ভাবলো কি যে ইন্না লাদাল্লুন, মনে হয় আমরা পথ ভুলে গেছি। তো এইবার পথ না, আবার ভালো করে জাস্টিফাই করে দেখে যে আসলে সঠিক পথেই এসেছে, কিন্তু গাছের ফল তো দূরের কথা, গাছই নেই। মনে হয় যেন এখানে গাছই ছিল না। আল্লাহ পাক একে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই যে বান্দার হক, আল্লামা তকি উসমানীর দামাত বারাকাতুহুম ওনার ইসলাহি খুতবাতের মধ্যে লিখছেন যে ইসলামী শরিয়াতে 4টা ভাগের মধ্যে 3 ভাগ হলো বান্দার হক, আর একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। তো বান্দার হক এত গুরুত্ব, যেহেতু বান্দা হলো আল্লাহ রব্বুল আলামিন, তিনি নিজে হাতে বানিয়েছেন। কোনো বান্দার পরে যদি কেউ যদি হক নষ্ট করে, এটা আল্লাহ সহ্য করবেন না, কখনোই সহ্য করবেন না। এটা আমরা প্রতিনিয়ত যেরকম উত্তরাধিকারের ক্ষেত্রে, আপনি যেহেতু কথাগুলো বললেন, উত্তরাধিকারের ক্ষেত্রে দেখেন আমরা আমাদের মেয়েদেরকে ঠকাচ্ছি, বোনদেরকে ঠকাচ্ছি। কম দামের জায়গাগুলো মেয়েদেরকে দেওয়া হয়, আর বেশি দামের ভালো জায়গাগুলো ছেলেদেরকে দেওয়া হয়, আর দিয়ে ওই মুরব্বী মেয়ের হাত ধরে দেখ মা কি আর করব, তোর ভাই ব্রাদারদের জন্য দিয়ে দিছি, তোরা মাফ করে দে। মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে, যার কারণে বাবার মহব্বতে কিছু বলতে পারেন না, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। এরপরে দেখুন মোহরানার ক্ষেত্রে, তার মানে পারিবারিক ভাবেই পিতামাতার থেকে হক নষ্ট হওয়া শুরু হচ্ছে। আর এইভাবে হতে আমাদের সমাজে অসংখ্য হক নষ্ট হচ্ছে। মোহরানার ক্ষেত্রে দেখেন আমরা আমাদের স্ত্রীদের মোহরানার ক্ষেত্রে অনেকে বাসর রাতের মাপছেই নাই, এটা হলো বাসর ঘরের ডাকাইত। এটা আমি আপনার একটুখানি সময় দেন। হাওড়ে এক ব্যক্তি, সে গরু পালে, তো একটা গরু বড় হয়ে গেছে, সে বিক্রি করার জন্য নিয়ে গেছে, এখন বিক্রি করে আসতেছে, পথের রাস্তা তারা ডাকাইতে ধরছে। ডাকাতে ধরলে তখন এইবার ডাকাতে বলতেছে কি চাকু বের করছি, তুই কি টাকা দিবি নাকি কি করবি তাই বল। তখন বলতেছে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমার কিছু বললেন না, টাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে ডাকাতের ভিতরে আখেরাতের ভয় মনে পড়ছে, হায় হায় ও যদি পরকালে আমাকে ধরে। তখন ওই গরুওয়ালাকে ডাকছে, এই ভাই খাড়াও, আমি যে তোমার কাছ থেকে টাকাটা নিলাম এই জন্য কি তুমি পরকালে আমাকে আবার ধরবা? তখন এর কাছে যেহেতু চাকু আছে ডাকাত, না 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 আমি কিছু বলবো না, তুমি যাও। তো ওই হলো হাওড়ের ডাকাত, আর এই হলো বাসর ঘরের ডাকাত, যারা বউর কাছে মোহরানা মাপছে নেয়। জি, এরকম অসংখ্য হক, এরকম অসংখ্য হক এরকম ভাবে নষ্ট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি কিছু বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। জি, আপনার কাছে আসতে চাই যে এই হকগুলি আমরা যে নষ্ট করছি, এই ব্যাপারে যে কোরআন এবং হাদিসের কঠিন বাণী আছে সেটাও আপনি কিছু ব্যক্ত করেছেন, কিন্তু এরপরও আমরা যারা রোজাদার, রোজাও রাখছি, প্রতিবেশীর হকের দিকে নজর নাই,
যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান পেট পুরে খাবে, তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। কিন্তু আমাদের সেদিকে খেয়াল নাই। এমনকি এই সমাজে দেখা যায় যে মসজিদে নামাজ পড়ছে, মুসল্লি কমিটি, তার ইমাম মুয়াজ্জিন, তার দিকেও নজর নেই। এরকম অসংখ্য মসজিদ আমাদের আছে। তো এই যে চিত্রগুলি, তারপরে চাকরি ক্ষেত্রে দেখা যাবে একজন প্রমোশন লিয়াজো করে, উনি যেটা বললেন আপনিও বলেছেন, লিয়াজো করে করে ঠিকই একজন বারবার প্রমোশন নেয়, যার ক্ষমতা আছে, বা এমডি সাহেব বা চেয়ারম্যানদের সাথে মানে পরিচালনা পরিষদের সাথে যাদের সম্পর্ক ভালো আছে তারা নিয়ে নিচ্ছে, কিন্তু তার প্রতিবেশী আর একজন কলিগ, তার যে হক রয়েছে সেদিকে নষ্ট হচ্ছে। এই ধরনের অসংখ্য হক রাজনীতির ক্ষেত্রে আছে, সমাজনীতির ক্ষেত্রে আছে। এ বিষয়ে আপনি সর্বশেষ কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পেসিফিক অনেক হকের কথা উল্লেখ করেছেন এবং সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি শাস্তি উল্লেখ করেছেন। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি এবং এটি মোটামুটি একদম গবেষণা করে যে যেটি বলছে এটাই ঠিক। সেটি হলো, আমি দেখেছি একটা অপরাধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 5টা একদম সুপারলেটিভ ডিগ্রির সর্বোচ্চ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সেটা হলো বান্দার হক নষ্ট করার। অন্য কোন অপরাধে এতগুলো আযাবের কথা উল্লেখ করা হয়নি। যেমন ধরুন আল্লাহ বলছেন, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। তারপর আল্লাহ লানত, আল্লাহর গজব, আল্লাহ তার জন্য মহান শাস্তি উল্লেখ করে রেখেছেন। তাহলে স্পেসিফিক একেবারে বান্দার হকের জন্য আল্লাহ এতগুলো শাস্তি উল্লেখ করলেন। আরেকটা দেখুন, এটা তো হলো জানের ব্যাপার, বান্দার মাল, বান্দার মালের ক্ষেত্রে, বান্দার ইজ্জতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। কশ্চিন কালেও কোনো সতীসাধ্যী নারীর বিরুদ্ধে যেন তোমরা এই ধরনের অপবাদ আর রটিও না। নবীজি হাদিসে বললেন, ইজতানিবু আনিস সাবইল মুবিকাত। 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেদেরকে বাঁচাও। তার মধ্যে কি কি আছে? কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধ্যী নারী। তাহলে যেভাবে জানের গুরুত্ব দেওয়া হলো, এটা বান্দার হক, ইজ্জতটাও বান্দার হক। নবীজি বিদায় হজে কি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। তোমাদের জান, মাল এবং তোমাদের ইজ্জত এমনিভাবে সম্মানিত, এবং অন্যের জন্য হারাম, যেমনভাবে আজকের এই দিনটা, আজকের এই দিবসটা, আজকের এই ময়দানটা, মক্কা নগরীটা যেরকম হারাম, অধিক সম্মানী সেই রকম। তো এইভাবে বান্দার প্রতিটা হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছেন। গীবতের ক্ষেত্রে মানহানি হয়, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যান ইন্না বা'দা যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। তাহলে একজনের মানহানি হয় এমন কথা তার অ্যাবসেন্সে বলার নাম হলো গীবত। তো সেই গীবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়ার মতো। তাহলে কতটা জঘন্য অপরাধ, তাইলে কতটা বান্দার হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। অতএব বান্দার হক এটা ছোট্ট বিষয় নয় যে আমরা কয়েক মিনিট আলোচনা করে সব নিয়ে আসবো। এগুলি সকল দিক থেকে, পরিবার থেকে শুরু করে সমাজ, সোসাইটি, শিক্ষাক্ষেত্র, তারপরে চিকিৎসা ক্ষেত্র সহ সমস্ত সেক্টরে, রাজনীতি, পলিটিক্স, ইকোনমিক্স, সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের যার যেই দিক দিয়েই রয়েছে সে বান্দার হক নষ্ট করছে। সেই জন্যই আমাদের সাবধান হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, তোমরা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, কারো উপর জুলুম করো না, বান্দার হক নষ্ট করো না। কারণ মজলুম কিছুই করতে পারলো না, তার মন থেকে যদি একটা বেরিয়ে আসে, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তাহলে তার সেই আল্লাহর আরশে গিয়ে নক করবে, ধ্বংস হয়ে যাবে মানুষ। সেই জন্য আমাদেরকে বেশি সচেতন হইতে হবে। আল্লাহর হকের ব্যাপারে তো আমরা সচেতন হবই, তবে এমন যেন মনে না করি যে আমি যেহেতু সালাত আদায় করি, আমি যেহেতু হজ করি, আমি যেহেতু তাবলিগ করি, আমি যেহেতু এটা করি সেটা করি, অতএব তলে তলে বান্দার হক নষ্ট করলেন না। আপনি যদি ইবাদতে কিছু ঘাটতিও থাকে তবুও নাজাত পেয়ে যাওয়ার আশা আছে, কিন্তু যদি বান্দার উপর জুলুম করতে করতে নিজের উপর জুলুমের সীমা বাড়িয়ে দেন তাহলে নাজাত পাওয়াটা খুবই কঠিন হবে। বললাম আমাদের রাজনৈতিক পরিবেশে আজকে মাজলুম অবস্থায়, জালিমের থেকে মাজলুম অবস্থায় আমরা যে আছি, এইখানে এখনও পর্যন্ত আমাদের সমাজটা কিন্তু একটা ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটা সমাজ চায়, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু কেউ এই কোরআন সুন্নাহর আলোকে, আমরা মুসলমান কিন্তু কোরআন সুন্নাহর আলোকে হকটার দিকে নজর দিচ্ছে না। এই ব্যাপারে আপনি দর্শকদের জন্য কি বলবেন? দেখুন, রাজনীতি তো আমাদের দেশে যুগ যুগ ধরেই করাপ্টেড।
একটা সিচুয়েশন তৈরি হয়, মানুষ ভালো একটা স্বপ্ন দেখে অনেকে সেদিকে এগিয়ে যায়, কিন্তু অন্যদের বাড়াবাড়ি অথবা বাধা অথবা প্রতিবন্ধকতার কারণে শেষমেশ যারাও ভালো করতে চায় তারাও কলিয়ে উঠতে পারে না। অতএব রাজনৈতিক ক্ষেত্রে এই পর্যন্ত আমরা যা দেখে এসেছি যে মিথ্যা মামলা, মানুষকে জেল জুলুম, তারপরে হলো ইতিপূর্বে আরও দেখেছেন কলঙ্ক অধ্যায়গুলো, আয়নাঘর সহ মানুষকে গুম করা সহ যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে, কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে, যেই লোক রাষ্ট্রীয় একটা সম্পদ চুরি করে পাচার করে দিলেন, তিনি হাজারবার হজ করেও কি জান্নাতে যেতে পারবেন? আমার তো মনে হয় না। কারণ হলো এই যে এর ভুক্তভোগী 18 কোটি মানুষ, এখন তিনি কার কাছে ক্ষমা চাবেন? এবং এর শাস্তি হাদিসে তো কঠোরভাবে যে কার থেকে তিনি ক্ষমা নেবেন? তো অতএব তিনি যদি 3 কদম এগিয়ে যান, 30 কদম তো পিছিয়ে যাবেন। অতএব এটি স্বাভাবিক কথা। বান্দার হকের ব্যাপারে আমরা যেন সচেতন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। আর তওবা করলে একজন মনে করবে আমি তওবা করে নেব, তওবাও তো হবে না। যদি হাজারো গুনাহ করে বান্দার কাছ থেকে ফিরে আসে, যে হাজারো গুনাহ যদি করে আর আল্লাহর কাছে যদি একটু অনুশোচনা বোধ করে তওবা করে, সাথে সাথে মাফ হয়ে যাবে। কিন্তু বান্দার গুনার জন্য শর্ত হলো বান্দা থেকে ক্ষমা নিতে হবে। তাহলে যেই লোকগুলো আমি 1 বছর আগে জুলুম করেছি, এর মধ্যে লাখ মানুষ মারা গিয়েছে, এখন কার থেকে ক্ষমা নেব? সেটাই। তো সেই জন্য রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন, সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, নিজেদের স্বার্থে আল্লাহকে ভয় করুন, জনগণের স্বার্থে আল্লাহকে ভয় করুন। আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, একেবারে শেষ প্রান্তে হুকুকুল ইবাদ, হকুল ইবাদ যেভাবেই আমরা বলি না কেন, বান্দার হক, সৃষ্টির হক, হকুল খলক, সৃষ্টির হক, এ বিষয়ে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব বহন করেছেন। কেন করেছেন? আলোচকদের কাছ থেকে ফুটে উঠেছে। কারণ আল্লাহ পাক একটা ম্যানেজমেন্ট, একটা পরীক্ষা পৃথিবী থেকে বান্দাদেরকে করবেন, যেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হবে কেউ জান্নাতি হবে, যারা ফেল করবে তারা জাহান্নামী হবে। এটাই ম্যানেজমেন্টের মাধ্যমে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক। সামাজিক জীব করে দায়িত্বের মাধ্যমে বেঁধে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য প্রত্যেকটি দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক বিধান জারি করেছেন। এই বিধানগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুদুদ। এটাকে যদি আমরা যদি লঙ্ঘন করি, তবেই আমাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। আমরা যেন হকুল ইবাদের ব্যাপারে এবং আল্লাহ পাকের সৃষ্টির হকের ব্যাপারে আমরা যেন গুরুত্ব অনুধাবন করি এবং এটাকে বিবেচনা করে জ্ঞান অর্জন করে সেই মোতাবেক আমরা যেন ঈমানের সাথে জীবন যাপন করি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খোলক হাত, দিল খুলবে পরে, ওরে আগে খোলক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান, দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান। ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খোদা, একার তরে দেননি খোদা দৌলতের সামান। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দর দালানে কাঁদে ভোখা হাজারো মুসলিম, তোর দর দালানে কাঁদে ভোখা হাজারো মুসলিম। আসে সম্পদে তোর তাদেরও ভাগ, বলেছেন রাহিম, বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রাসূলে কারীম। সম্পদে তোর সফল হবে, সম্পদে তোর সফল হবে, পাবি রে না যা। দে জাকাত
তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে। এই জাকাতের বদলাতে পাবি আখেরি সওগাত, এই জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত। যে জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওর আগে খোলক হাত, দিল খুলবে পরে, ওর আগে খোলক হাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত।